ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুসরু ভাইয়ের সাথে। কিন্তু কেন? কেন? কারণ ঢাবিতে আজকে রসিক আড্ডা একটা অনুষ্ঠান আয়োজন করতেছে, যেখানে বাঙালি মুসলমানের সাহারি সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভক্তির বৈচিত্র্যকে উপস্থাপন করা হবে। কিন্তু ঢাকাতে ঢুকতেই জ্যামে আটকা পড়ে গেলাম। ঘন্টা 1 হওয়ার আগেই ছেড়ে দেয় অবশ্য। পৌঁছায় টিএসসিতে ইফতারির কিছুক্ষণ আগে। আসরের আগে পরেই প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। বাংলা রমজানের এই অনুষ্ঠানটা ইসলামিক কবিতা আবৃত্তি করা হয়েছে। হাদায়ে বকশিস থেকে আলা হযরতের কালাম পড়েছে শুনলাম, এবং আমরা এসেই সর্বশেষ বিলাত ক্যামের মধ্যে জয়েন হয়েছি, এবং শেষে এখন আমরা সকলের সাথে এখানে মাঠে বসে জিলাপি খেজুর দিয়ে ইফতারি সম্পন্ন করতেছি। দেখা যাক সামনে এখানে আর কী কী আয়োজন আছে। এরপর আসাদ ভাই আমাদের পরিচয় করিয়ে দেয় বাংলাদেশের বিভিন্ন জেলার তৈরি সাহারির ভোজনগুলোর সাথে। আমাদের রমজানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত খাবার লোকজনে গ্রহণ করে, তো তার মধ্যে কিছু খাবার আছে যে একদমই ইউনিক, যেটা হচ্ছে শুধুমাত্র রমজানেই দেখা যায়। তো এরকমই এখানে কিছু আইটেম আমরা উপস্থাপন করেছি, যেমন এখানে আছে হচ্ছে আপনার দুধ দিয়ে কলা দিয়ে এবং আমসত্ত্ব দিয়ে দুধ ভাত, আর একটা হচ্ছে এখানে খুদের ভাত, তারপরে এখানে আছে ছোলা খিচুড়ি, তারপরে এখানে আছে আবার আমাদের শাহী টুকরা পুরান ঢাকার বিখ্যাত, তারপরে এখানে পুরান ঢাকার শাহী দই বড়া আছে, এখানে আছে সিলেটের বিখ্যাত যে আখনি হয় সেটা আছে, এবং খুলনার যে চুইঝাল করা হয় সেটা আছে। আর এখানে এই খাবারটার বিশেষত্ব যেটা আমসত্ত্ব দিয়ে দুধ ভাত, সেটা একটা বিশেষত্ব হচ্ছে যে রমজানের সময় অনেকের তো গ্যাসের সমস্যা হয়, তো এটা অনেকটা গ্যাসের ওষুধ হিসেবে কাজ করে, যেটা খেলে সারাদিন হচ্ছে পেটটা ঠান্ডা থাকে আর গ্যাসের প্রবলেম হয় না। তো এটা হচ্ছে আমাদের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মধ্যে এটা খুবই জনপ্রিয়। আবার এখানে আম দিয়ে দুধ ভাতও করা হয়েছে। তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আসলে রমজান উপলক্ষে আমাদের গ্রামাঞ্চলে আমাদের সেহরি এবং ইফতারে যে সমস্ত বৈচিত্র্য হয়, যেমন এই আখনিটা আসলে ইফতারে খাওয়া হয়, ঠিক আছে, সিলেট অঞ্চলে এটা ইফতারে করা হয়। আরেকটা আইটেম আমাদের আসলে করার ইচ্ছা ছিল, সেটা করতে হবে, সেটা হচ্ছে যে নরম খিচুড়ি। এটাও সিলেটে যারা হচ্ছে যে আসলে একটু নিম্নবিত্ত, তারা হচ্ছে বেসিক্যালি ওই নরম খিচুড়িটা করে এবং তারা হচ্ছে সেটা ইফতারে খায় আর কি। তো মোটামুটি এখানে এই আইটেমগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এটা এইবারই প্রথম আর কি, এরকম প্রদর্শনী আর এরকম হয় নাই, আমরাই করলাম, যেটা হচ্ছে যে বেসিক্যালি একদমই আমাদের একদম গ্রামাঞ্চলের যে ইউনিক ডিশ, সেই ইউনিক ডিশগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। গট ইট। ভাই খাই দেখতে পারবো? একটু তুমি টেস্ট করে দেখতে পারো, সমস্যা নাই। Free, free Palestine! From the river to the sea! Palestine! Free, free! স্টেজে শুরু হয় ফিলিস্তিন নিয়ে কবিতা আবৃত্তি মুক্তির মিছিলের যে কোনো প্রান্তে এবং পুঁতি পাঠ। কিছু পুঁথি ওইটা শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে গাজীকে দেখিয়া যত নগরের লোক, কেহ না বাঁধিতে পারে আপনার বোঝ। তিন দিন নগরেতে নাই চলে হারি, হায় হায় করে সবে কান্দে বাড়ি। পুঁতিপাঠ বা পুঁতি সাহিত্যের ব্যাপারটা বেশ নতুন বিষয় ছিল আমার জন্য, আপনাদেরও হয়তো প্রথম শোনা। কিন্তু বাঙালি মুসলমানের ঐতিহ্যের সাথে রয়েছে এর খুব গভীর সম্পর্ক। পুঁথি একটা সময় ইবাদত হিসেবেই ছিল, একটা ইবাদত। হ্যাঁ, ওহ। মুসলমানরা হ্যাঁ। প্রত্যেকদিন সকালে হ্যাঁ। মুসলমান যারা হ্যাঁ। ছিলেন আর কি, তারা হ্যাঁ। সকালে ফজর নামাজের পরে পুঁথি পাঠ করতেন, এবং অনেকে আছে যে একদিনে একটা পুঁথি খতম করতেন আর কি। খতম। এবং এই আচ্ছা। কারণে দেখা যায় তো যারা পুঁথি রচনা করতেছেন, হ্যাঁ। তাদের অনেকেই পুঁথির নিচেই বলে দিচ্ছেন, পুঁথির লাইনের মধ্যে যে এই পুঁথি শ্রবণ করলে সওয়াব হবে, হ্যাঁ। বা অনেকে বলতেছেন যে মনে করতেন যে পুঁথি পাঠ এক ধরনের, বাহ। কারণ আমাদের গ্রামীণ অঞ্চলে যে মুসলমানরা ছিল তাদের অনেকেরই দেখা যাইতো যে আরবি ফার্সিতে অ্যাক্সেস ছিল না, তারা দেখা যাইতো তাদের চলিত যে ভাষা, এই ভাষার মুসলমানদের বীরত্ব চর্চায় তারা কমফোর্ট ফিল করতো আর কি। আচ্ছা, এই ভাষার ব্যবহার, এই পুঁতির ভাষাটা, আচ্ছা আচ্ছা, পুঁতির ভাষাটা কি গ্রাম অঞ্চলের মানুষের জন্য খুব সহজ ছিল? জি যেটার মধ্যে ওরা রাইমিং করতে পারতো? জি, গ্রাম অঞ্চলের জন্য পুঁথির ভাষা শুধু সহজ ছিল না আর কি, পুঁথি তো একটা পারফর্মিং আর্ট। হ্যাঁ, হ্যাঁ। মানে দেখা যাইতো রাত্রিতে পুঁথি পাঠ হচ্ছে, অনেকে সবাই মিলে হ্যাঁ, শুনতেছে, এটা মজলিস। তো হ্যাঁ, ও। একটা মজলিসে শুনতেছে। তো পুঁথি যদি বুদ্ধ না হইতো, সবাই যদি না বুঝতো, তাহলে তো মজলিস হইতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং বলা হচ্ছে আমাদের যারা একাডেমিশিয়ান, যারা পুঁথি নিয়ে গবেষণা করেন, তারা বলতেছে এক সময় আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত বাঙালি মুসলমানের জীবনযাত্রার প্রতিফলন ছিল মূলত পুঁথি। ও তারা এই পুঁথি চর্চা করতো। আচ্ছা, আচ্ছা। এবং দেখা যাইতো চকবাজারে, ঢাকার চকবাজারে, হ্যাঁ, তারপরে
ইয়ার পশ্চিমবঙ্গের বটতলায় গড়ে উঠছিল অনেক পুঁথির কত পাবলিক শতাব্দীর দিক থেকে বাঙালিদের মধ্যে এই জিনিসটা ঢুকছে? আচ্ছা, এটা ব্যাপকতা পায় সপ্তদশ শতক এবং অষ্টাদশ শতকের দিকে। হ্যাঁ। তবে এই পুঁথির প্রবণতা আরো পেছনেও অনেক চতুর্দশ পঞ্চদশ শতকেও ছিল। আচ্ছা, আচ্ছা। কিছু কিছু পুঁথি আমরা পাই, তখন এত প্রকট না। হ্যাঁ। মূলত আমরা যে পুঁথির ভাষা এবং যে পুঁথি বর্তমানে পুঁথি হিসাবে পরিচিত, হ্যাঁ। এই পুঁথি শুরু হয়েছে ফকির গরিবুল্লাহ হ্যাঁ। আর হচ্ছে সৈয়দ হামজাদ তার শিষ্য আর কি এরা। আরেকটা ইন্টারেস্টিং প্রবণতা হচ্ছে পুঁথির সাথে অনিবার্যভাবে জড়িত হচ্ছে সুফিজম। আচ্ছা, আচ্ছা। বাংলায় যে তাসাউফ চর্চা, হ্যাঁ। আপনি খেয়াল করবেন যে যারা পুঁথি রচয়িতা আছেন হ্যাঁ। তারা কোনো না কোনোভাবে কোনো পীরের মুরিদ কিংবা নিজেরাও পীর। আচ্ছা, তাহলে এটা মানে ওই দরগা হানকার মধ্যে এটার চর্চা বেশি ছিল। জি, এটা একটা বড় চর্চা ছিল। যেমন ফকির গরিবুল্লাহ বা সৈয়দ হামজা তারা যে চর্চা করতেন, তারা হচ্ছে বীরভূমের দিকে চর্চা করতেন। হ্যাঁ। আবার চট্টগ্রামের বেল্টে আমরা দেখছি অনেক পুঁথি এখনো আবিষ্কৃত হচ্ছে। হ্যাঁ। ওইখানে যারা চর্চা করতেন তারাও পীর ছিলেন। এদিকে খুসরু ভাইরা রিহার্সাল করছে। এটা হলো এই উপমহাদেশের মুসলমানদের অন্যতম সাংস্কৃতিক উপকরণ কাওয়ালি, আনুষ্ঠানিক নাম মাহফিলে শ্যামা। প্রস্তুতি চলছে আসরের, শুনতে এসেছে দেশের গুণী জ্ঞানীরাও। मर्द झोली मेरी जान आलो, मर्द झोली मेरी या मोहम्मद, लौट कर मैं आऊंगा भानु। দিল্লির সুফি সাধক আমির খুসরু 1300 শতকের শেষ ভাগে পার্সিয়ান, আরবি, তুর্কি এবং ভারতীয় ঐতিহ্যের মিশ্রণ ঘটিয়ে আজকের এই কাওয়ালি সঙ্গীত তৈরি করেন। 20 শতকের শেষ ভাগে এটি আন্তর্জাতিক শ্রোতাদের কাছেও বেশ পরিচিতি লাভ করে নুসরাত ফাতে আলী খান, সাবরি ব্রাদার্সের মতো উস্তাদদের হাত ধরে। বাংলাদেশে কবি নজরুলও এই ধারাকে বেশ বেগবান রাখে। এখন এই ধারার সুবাস ছড়াচ্ছে আমাদের খুসরু ভাই। सजरा सवेरा मेरे दरबार से, कजरा अंधेरा तेरी जल दिलो, कजरा मिला जो तेरे दरबार से, ओ मौला मौला कुल फाया कुल फाया কাওয়ালির মাঝেই আবার বিতরণ হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যের সিন্নি। मेरा वक्त मुझसे बिछड़ गया, मेरा रंग रूप बिगड़ गया, जो चमन फिजा से उजड़ गया, मैं उसी की वास्ते। বাঙালি মুসলমানের পারিবারিক, সামাজিক কিংবা জাতীয় যেই রমজানের সংস্কৃতিগুলো আছে তারই একটি আনুষ্ঠানিক রূপ মনে হয়েছে আজকে আমার অনুষ্ঠানটা। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।